আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আমি সিমের বিচি রান্না করব, সাথে আরেকটা তরকারি রান্না করব। তো এই সিমের বিচিগুলো আমি ঘন্টাখানেক ভিজে রেখে আবার ছিলে নিয়েছি। তো এই ভর্তার মাছ মানে শাটি মাছ দিয়ে রান্না করব। খুব মজা লাগে এইভাবে রান্না করলে। আমি কিভাবে রান্না করি আপনারা সম্পূর্ণ ভিডিওতে দেখতে থাকুন। আর যদি মন চায় এভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন আসলে বোনটার তরকারি ভালো হয়েছে কিনা। তো মেয়েটার জন্য 2টা কই আর একটা তেলাপিয়া মাছ আছে, সেটা ভাজি করব। তো এই সিমের বিচি এইভাবে রান্না করলে খুব মজা হয় কিন্তু। তো এই যে শাটি মাছগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে আলাদা করে তেলানি দিয়ে সব কিছু মশলা দিয়ে, সব কিছু বলতে কি আদা রসুন বাটা, লবণ, তেল, হলুদ, মরিচ, এগুলো স্পেশাল কোনো মশলা না দিয়ে আমি এই শাটি মাছগুলো আমি কষে নিচ্ছি। তো এদিকে আবার পেঁয়াজ মরিচ ভেজে, মরিচ না, পেঁয়াজ ভেজে সাথে আবার আদা রসুন বাটা, হলুদ, গুঁড়া মরিচ দিয়ে এটা আবার আমি কষে নেব। তো খুব মজার একটা রান্না, আমি জানি খুব নরমাল হলেও কিন্তু খেতে দারুণ স্বাদ হয় এই সিমের বিচিগুলো এইভাবে রান্না করলে। তো এই তো আমার এদিকে এই যে শাটি মাছটা হয়ে আসছে, মাখা মাখা ঝোল থাকবে যখন, তখন আমি চুলাটা অফ করে দেব। আর এইদিকে এই যে মশলার মধ্যে আমি মশলাটা কষে নিয়েছিলাম, সেটার মধ্যে আমি এই সিমের বিচিগুলো ঢেলে দিলাম। তো আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটি কেমন লাগে। আর এই সিমের বিচি আমি যেভাবে রান্না করতেছি এটা কি আদৌ ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এটা আধা ভাঙ্গা হবে, আধা ভাঙ্গা হলে আমি যখন নামাবো তার 5-6 মিনিট আগে আমি মাছগুলো ঢেলে দিয়ে আরও কিছুক্ষণ 2-3 মিনিট জাল করে হালকা ঝোল রেখে আমি নামাবো। খুব মজা হয় কিন্তু এই সিমের বিচিটা এইভাবে রান্না করলে। বড় মাছের মাথা দিয়ে রান্না করা যায়, যে কোনো মাছ দিয়ে এইভাবে রান্না করা যায়, শুধু ছোট ছোট গুঁড়া মাছ ছাড়া। চিংড়ি মাছ দেওয়া হয়। আমি এইভাবেই সিমের বিচিটা বেশি রান্না করি। আপনাদের কাছে কেমন লাগবে জানি না, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। তো এখন আমি আমার লাস্টে তেলানিটা দেব, দিয়ে নামাবো। আমার আগে একটু পেঁয়াজ, 2 কোয়া রসুন কুচি করে দিয়ে তেলানি, আমরা বগুড়া ভাষায় বলি তেলানি, আপনারা কি বলেন জানি না, বগুড়া ভাষায় তেলানি বলি। তো হয়ে গেছে আমার, এখন প্লেটে তুলে নিয়ে খেতে দেব। তো গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে। খুব মজার একটা রেসিপি, স্পেশাল না হলেও মজা। তো যে ঘরে খেতে দিছি সেই ঘরে একটু আলো কম, লাইটের আলোটা খুব কম। তো এদিকে আবার ডালের বড়া বানাবো, তার জন্য সেটা প্রস্তুত করে নিচ্ছি। এই যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচ কুচি, একটু হলুদ আর আদা রসুন বাটা দিয়ে আমি এটা মেখে নেব, নিয়ে একটু ডালের বড়া বানাবো। ডালের বড়া খুব পছন্দ আমাদের সবারই। তো ডালের বড়াগুলো একটু সুন্দর করে ভেজে নেব। এটা কোন ডাল জানেন? এটা কিন্তু ওই যে চটপটির ডালটা। এই চটপটির ডালটা না তেলের মধ্যে এভাবে ডুবা তেলে ভাজি করলে ভালো লাগে। আমি ডুবা তেলে দিইনি, একটু কমই তেল দিচ্ছি, কারণ তেলের প্রচুর দাম। তো আমার হাজব্যান্ড বলতেছে আমি ভেজে দাও, তুমি কাজ করো। তো ও আবার ব্যস্ত নিচ্ছে, আমি কাজ করতেছি। ডালের বড়া কার কার পছন্দ অবশ্যই জানাবেন, সাথে কিন্তু সিমের বিচি